আমি জানি যে তোমাদের সিনে সেরকম কিছু প্রবলেম নাও হতে পারে, তাই আমরা আজকে WBT এর টেস্ট পেপারের পেজ নাম্বার 50 থেকে 52 পর্যন্ত করে দেখাবো, যার মধ্যে থাকবে গ্রামার আর আনসিনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং জানবো। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভার্বের ফর্ম দিয়ে আমাদের ফিল আপ থাকে, তোমরা জানো এর আগেও যে কোশ্চেনগুলো হয়েছে। তো এখানে অনলি স্টুডেন্ট ব্ল্যাঙ্ক আছে, তারপরে আছে ক্যারিড, ক্যারি, ক্যারিং, আইডেন্টিটি কার্ডস, উইল ব্ল্যাঙ্ক আছে, অ্যালাউ, বি অ্যালাউড আছে আর অ্যালাউড আছে। তাহলে এখানে তারপরে যে ব্ল্যাঙ্কটা আছে সেটা টু দিয়ে আছে। আমরা বুঝতে পারছি এখানে যে অনলি স্টুডেন্টস ক্যারিং, যে সেই স্টুডেন্টগুলোকেই অ্যালাউ করা হবে, যেতে দেওয়া হবে। অনলি স্টুডেন্ট ক্যারিং, তাহলে এখানে অ্যান্সারটা হবে ক্যারিং। ফার্স্টের যে ব্ল্যাঙ্কটা আছে সেটাই হবে ক্যারিং। অনলি স্টুডেন্ট ক্যারিং আইডেন্টিটি কার্ডস উইল বি অ্যালাউড মানে তাদেরকে যেতে দেওয়া হবে। টু এন্টার, আচ্ছা টু আছে মানে আমরা এখানে ভার্বের V1 ফর্ম বসবে, এখানে শুধুমাত্র এন্টারই বসতে পারে, কারণ কি না এটা ইনফিনিটিভ হয়। যে টু প্লাস V1 ভার্বের প্রথম ফর্ম হলে সেটাকে আমরা বলে ইনফিনিটিভ, যেমন টু ডু, টু গো, টু সিং, এইসব জিনিসগুলোকে আমরা বলি ইনফিনিটিভ। নেক্সট আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে, যে আর্মড ব্ল্যাঙ্ক ওল্ড অ্যান্ড রাস্টেড গানস, তারপরে ব্ল্যাঙ্ক আছে বাংলাদেশি ফ্রিডম ফাইটার্স ফট ব্ল্যাঙ্ক দেয়ার এনিমিজ। তো এখানে আর্মড উইথ, তারা কিসে সজ্জিত ছিল না, তারা সজ্জিত ছিল আর্মড উইথ ওল্ড অ্যান্ড রাস্টেড গান, পুরনো এবং মোর্চে ধরা বন্দুক নিয়ে। তারপরে যেহেতু বাংলাদেশি একটা জাতিকে বোঝাচ্ছে, তো সেখানে সবসময় কি বসে না দি বসে। দি বাংলাদেশি ফ্রিডম ফাইটার্স ফট এগেনস্ট, যখন কোনো কারো বিরুদ্ধে কোনো কিছু কাজ করা হয়, যুদ্ধ করা হয়, তখন এগেনস্ট, কারো পক্ষে হলে সেটা ফর হয়। তাহলে পুরনো এবং মোর্চে ধরা গান নিয়ে, বন্দুক নিয়ে বাংলাদেশি স্বাধীনতা যোদ্ধারা ফট এগেনস্ট, যুদ্ধ করেছিল শত্রুদের বিরুদ্ধে। নেক্সট যেটা আছে ডু এজ ডাইরেক্টেড, তিনটা কোশ্চেন থাকে, এর মধ্যে কি হয় না দুটো ভয়েস ন্যারেশন থেকে থাকে একটা একটা করে, আর একটা যে কোনো জায়গা থেকে ওরা দিতে পারে, ডিগ্রি থেকে হোক বা অন্য কোনো গ্রামার পোর্শন থেকে দেয়। প্রথমে যেটা আছে পঞ্চু রানস ফাস্টার দেন গেচু, তাহলে এটা বলেছে যে কিসে আছে আমরা বুঝতে পেরেছি না, এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে। যদি এটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, আমরা যদি এটাকে পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে পজিটিভ ডিগ্রিতে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে না, এর অ্যান্সারটা এরকম হবে যে ঘেচু ডাজ নট বা ডাজন্ট, ঘেচু ডাজন্ট রান ফাস্ট, আচ্ছা ঘেচু ডাজন্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ পঞ্চু। এখানে হয়ে গেল এটা পজিটিভ ডিগ্রিতে। কি করে বুঝলাম না, এখানে স্যার অ্যাজ আছে, এখানেও অ্যাজ আছে, মাঝখানে হচ্ছে পজিটিভ ডিগ্রির ফর্ম আছে অ্যাডজেক্টিভে, সেই জন্য এটা পজিটিভ ডিগ্রিতে হলো। যেহেতু কোশ্চেনে ছিল কম্পারেটিভ ডিগ্রিতে ছিল, এটা কিসে ছিল না কম্পারেটিভ ডিগ্রিতে ছিল, আর আমাদের অ্যান্সারটা কিসে হলো না পজিটিভ ডিগ্রিতে হলো। তো বলছে যে পঞ্চু রান ফাস্টার দেন ঘেচু, পঞ্চু হচ্ছে ঘেচুর থেকে দ্রুত দৌড়ায়, কিন্তু যখনই আমরা এটা পজিটিভ ডিগ্রিতে করলাম তখন কি হলো না ঘেচু ডাজন্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ পঞ্চু, যে ঘেচু হচ্ছে পঞ্চুর মতো এত দ্রুত ছুটতে পারে না। নেক্সট আছে ন্যারেশন চেঞ্জ থেকে, কি আছে না দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স লেটস চেঞ্জ আওয়ার স্ট্র্যাটেজি টুমোরো, তাহলে কোচ বলছে প্লেয়ারদের যে আগামীকাল আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে অ্যান্সার হিসেবে আমরা কী লিখবো, দ্য কোচ, যে কোচ হবে সে কী করবে না তার প্লেয়ারদের ইনস্ট্রাকশন দেবে, তাহলে দ্য কোচ ইনস্ট্রাক্টেড, the coach instructed the players that they should change their, or আছে এখানে এটা হয়ে যাবে they should change their strategy the next day। এই যে এখানে নেক্সট ডে লিখলাম,
এটা কার পরিবর্তে এসছে না, এই নেক্সট ডেটা এসছে পুরো টুমোরোর জন্য, তোমরা এর আগেও জেনেছো এগুলা। আচ্ছা কি হলো তাহলে, অ্যান্সারটা হলো এরকম যে দ্য কোচ ইনস্ট্রাক্টেড বললাম কেন না, সে নির্দেশ দেয় প্লেয়ারদের। দ্য কোচ ইনস্ট্রাক্টেড কথাটা এই জন্য এনেছি এখানে, দ্য কোচ ইনস্ট্রাক্টেড দ্য প্লেয়ার দ্যাট দে শুড চেঞ্জ দেয়ার স্ট্র্যাটেজি দ্য নেক্সট ডে। প্লিজ পরেরটা আছে ভয়েস চেঞ্জ থেকে, প্লিজ মেক এ ডল ফর মাই গ্র্যান্ড চাইল্ড। এখানে অ্যান্সার হবে যে ইউ আর রিকোয়েস্টেড, কারণ এখানে প্লিজ কথাটা আছে মেনশন করা, সেই জন্য আমি লিখবো ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু মেক এ ডল ফর মাই গ্র্যান্ড চাইল্ড, এটা হতে পারে, বা লেট দিয়েও করতে পারো। এটা অ্যান্সারটা আর একটা হতে পারে এরকম, লেট এ ডল, এটা ওর দিয়ে লিখছি, এটা আর একটা অ্যান্সার, লেট এ ডল বি মেড ফর মাই গ্র্যান্ড চাইল্ড, আর পরে যা আছে একই হবে। এর দুটো অ্যান্সার হতে পারে, তুমি যেটা খুশি করতে পারো, লেট এ ডল বি মেড ফর মাই গ্র্যান্ড চাইল্ড। নেক্সট আছে ফেজাল ভাব থেকে, তাহলে দ্য প্রসেশন ওয়াজ উইথড্রন বিকজ অফ টরেন্সিয়াল রেন। যে প্রসেশনটা, সভাটা বা যে মিছিলটা, সেটা বন্ধ করা হয়েছিল কিসের জন্য না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হচ্ছিল। তাহলে এই যে উইথড্রন আছে এখানে কি বুঝতে পারছি না, ওয়াজ আছে বা ওয়ার আছে, ভার্বের V3 ফর্ম আছে, তাহলে এটা ভয়েস চেঞ্জ করে করা আছে, থার্ড ফর্মে আছে। তাহলে আমরা যখন অ্যান্সারটাও লিখবো এর ফর্মটাও থার্ড ফর্মেও হবে, তাহলে এটা হয়ে যাবে কেপ্ট অফ। অ্যান্সার হবে কেপ্ট অফ, দ্য পসেশন ওয়াজ কেপ্ট অফ বিকজ অফ টরেন্সিয়াল রেন। নেক্সট যেটা আছে, ডু নট রিমুভ অল দ্য ওল্ড ফাইলস অফ ইউর কম্পিউটার সিনার। বলছে যে কম্পিউটার সিনার থেকে তোমার যে পুরোনো ফাইলগুলো আছে সবগুলো সরাবে না বা মুছবে না। তাহলে এই রিমুভের পরিবর্তে আমরা বসাতে পারি এখানে ডু অ্যাওয়ে উইথ, রিমুভের পরিবর্তে আমরা বসাবো ডু অ্যাওয়ে উইথ। এখানে অ্যাজ এ টিচ থাকবে, কারণ এখানে চেঞ্জ হওয়ার নেই, যেহেতু রিমুভটা আছে প্রেজেন্ট ফর্মে। নেক্সট যেটা আছে, দ্য ট্রাফিক ওয়াচ সাসপেন্ডেড ফর অ্যান আওয়ার বিকজ অফ দ্য মোভ ভায়োলেন্স। যে জনতার হিংস্রতার জন্য যে ট্রাফিকটা কিছুক্ষণের জন্য সাসপেন্ড হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো। এইখানে অ্যান্সারটা হয়ে যাবে হেল্ড আপ। আগেই কারণটা বললাম যে যেই ভয়েসে থাকবে আমাদের ফেজাল ভাবটাও সেই ভয়েস বলছি সরি, যে ভার্বের ফর্মে থাকবে ফেজাল ভাবটা আমাদের সেই ভার্বের ফর্ম মেনে চলবে সবসময়। সেই জন্য এখানে ওয়াজ আছে বলে, ভার্বের V3 ফর্ম আছে বলে এটা হেল্ড আপ হলো। আচ্ছা নেক্সট এটা আছে যে আনসিন থেকে আমাদের দেওয়া আছে, প্রথমে হচ্ছে আমাদেরকে আনসিন আগে পড়তে হবে, তবে গিয়ে আমরা এই মিনিংগুলো করতে পারবো, তার আগে নয়। তাহলে আমরা আনসিনটাকে পড়ি। ইট ওয়াজ মোর দ্যান 50 ইয়ার্স অ্যাগো, এটা 50 বছর আগে ঘটেছিল। কি ঘটেছিল না, আই ওয়াজ গোয়িং টু হ্যাভ এ ট্রেন ট্রিপ ইন অ্যান এয়ার কন্ডিশন কোচ। যে আমি যাচ্ছিলাম একটা ট্রেনে ভ্রমণ করছিলাম এয়ার কন্ডিশনে, ওই শীততাপ নিয়ন্ত্রিত সি কম্পার্টমেন্ট বলে। হিউজ লাক্সারি ইন অ্যান এয়ার কন্ডিশন কোচ, হিউজ লাক্সারি টু এ বয় অফ 15 ফ্রম অ্যান ইন্ডিয়ান মিডিল ক্লাস ফ্যামিলি। যে ভারতের মধ্যবিত্ত পরিবার থেকে যে ছেলের বয়স 15 বছর, তার ক্ষেত্রে এটা একটা বেশ হিউজ লাক্সারি ছিল, বড় ধরনের আভিজাত্য ছিল। ফ্রম হাওড়া টু দিল্লি, কোথায় গিয়েছিল এটা না, জার্নিটা হচ্ছিল যে হাওড়া থেকে দিল্লির দিকে, নিউ দিল্লির দিকে। ইট ওয়াজ টু টেক অ্যাবাউট 26 আওয়ার, এটা 26 ঘন্টা সময় লাগার কথা ছিল। ইফ আই রিমেম্বার কারেক্টলি, যদি আমি ঠিকঠাকভাবে মনে করতে পারি। এখন আমি এখানে যেটা বলবো, তোমরা যখনই কোনো আনসিন করবে তার সাথে সাথে মনে মনে কি করবে না, যে আননোন ওয়ার্ড আছে বা যে নতুন ওয়ার্ডগুলো তোমরা পাবে, যেমন এখানে রিমেম্বার, এখানে আমি ফেজাল ভাবটা মনে করে নেব কল অফ। এরকম করে যেগুলো আননোন ওয়ার্ড তোমার কাছে মনে হচ্ছে তার কোনো সিনোনিম তুমি মনে মনে ভাবার চেষ্টা করবে, তখন তোমার মনে মনে ওইগুলো একটা প্র্যাকটিস হয়ে থাকবে, পরের কোনো আনসিনে সেটা কাজে লেগে যাবে। পরে দেখো কি আছে, যে বাই দ্য টাইম উই ওয়ার হাফ ওয়ে টুয়ার্ডস হাওড়া, যে ঠিক সেই সময়টাতে যখন আমরা ঠিক হাওড়া পৌঁছানোর অর্ধেক পথে ছিলাম, ইট ওয়াজ ডিসকভার্ড, এটা আমরা জানতে পারলাম। এখানে ডিসকভার্ড মানে আবিষ্কার করা নয়, তারা বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড বলা যেতে পারে বা আন্ডারস্টুড হবে ভার্ব অনুযায়ী, দ্যাট দ্য টিকিটস ওয়ার লেফট বিহাইন্ড, যে তারা কি করেছে না, তাদের টিকিটগুলো
ঘরেই থেকে গেছে, তারা ভুলে গেছে। সো ওয়ান অফ আওয়ার পার্টি, যে তাদের মধ্যে একজন হারিড আউট অফ দ্য ট্যাক্সি, খুব তাড়াহুড়ো করে ট্যাক্সি থেকে নামলো, জাম্পড ইন্টু আনাদার অন হিজ ওয়ে ব্যাক হোম, তারপরে সে অন্য আরেকটা গাড়িতে উঠলো এবং বাড়ির পথে রওনা দিল। ম্যানেজ টু রিপোর্ট হিমসেলফ অন দ্য হাওড়া প্ল্যাটফর্ম ইন দ্য নিক অফ টাইম, সে ঠিকঠাক সময়ে ট্রেন ছাড়ার আগে সে হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেছিল। এনিওয়ে উই গট ইন অ্যান্ড সিটেড আওয়ার সেলফ, যাই হোক ওনারা কী করলেন না, ট্রেনে উঠে পড়লেন এবং যে যার আসন গ্রহণ করলেন। ইট ওয়াজ এ চেয়ার, এটা ছিল একটা চেয়ার কার। এভরিথিং ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড ফর মি, যে বক্তার ক্ষেত্রে, ন্যারেটারের ক্ষেত্রে সব কিছুই বেশ চমৎকার ছিল। আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের বাইরে বলা যেতে পারে। প্রবাবলি, সম্ভবত, ইট ওয়াজ দ্য পিক অফ সামার, সম্ভবত এটা ছিল গ্রীষ্মকালের সব থেকে কী বলা যেত না, গরমের সময়টা। হট অ্যান্ড হিউমিড, গরম ছিল এবং আর্দ্রতাপূর্ণ ছিল। হিউমিড মানে হচ্ছে আর্দ্রতাপূর্ণ, জলীয়বাষ্পপূর্ণ। দ্য অ্যারিড প্ল্যান্স অফ বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ উড বি অ্যাট দেয়ার হটেস্ট। অ্যারিড মানে হচ্ছে যেখানে খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় অ্যারিড প্লেন্স, মানে হচ্ছে সমভূমি। বিহার এবং উত্তরপ্রদেশে যে অল্প পরিমাণ বৃষ্টিপাতযুক্ত সমভূমি ছিল, উড বি অ্যাট দেয়ার হটেস্ট, তাদেরও সেই সময় সব থেকে গরম থাকার কথা ছিল। বাট কিন্তু থ্যাঙ্কস টু দ্য এসি কোচ, কিন্তু কোন কারণে তাদেরকে গরম লাগে না, এসি কোচের জন্য। ইট উড নট টাচ আস, এটা আমাদেরকে ছুতেই পারেনি। এনিওয়ে, যে কোনো উপায়ে, মানে লেখক বক্তা বা তার সঙ্গী সাথীদের এই গরমটা এতটাও লাগেনি, কিসের জন্য না, এসি কোচের জন্য। দ্য ট্রেন স্টার্টেড, এবার ট্রেনের যাত্রা শুরু হলো। সো অলসো মাই ড্রিম জার্নি, একইভাবে আমার স্বপ্নের ভ্রমণটাও শুরু হলো। টুয়ার্ডস দ্য আফটারনুন, ঠিক দুপুরের দিকে, উই এন্টার্ড বিহার, আমরা বিহারে প্রবেশ করলাম। দ্য কপার স্কাই, তামার মতো রংযুক্ত আকাশ, উই গেস্ট, আমরা অনুমান করলাম, ওয়াজ হট অ্যান্ড রেডিয়েন্ট, ছিল খুব গরম এবং রেডিয়েন্ট মানে হচ্ছে খুব উজ্জ্বল, চকচক করা এরকম, যেটা থেকে কিরণ বেরোচ্ছে এরকম। বাট প্রোটেক্টেড বিহাইন্ড এয়ারটাইট গ্লাসেস, কিন্তু ওটা থেকে তারা সংরক্ষিত ছিলেন, কেন কি না, এয়ারটাইট, যেখানে এয়ার মানে বাতাস পাস করতে পারে না এই গ্লাসের মধ্যে দিয়ে, যেটা হচ্ছে এসি কম্পার্টমেন্টে থাকে। নাথিং বদার্ড আস এ বিট, কোনো কিছুই তাদেরকে সমস্যা সৃষ্টি করতে পারেনি। বদার্ড মানে হচ্ছে সমস্যা, অসুবিধা হওয়া। এখানে বদার্ডের একটা সিনোনিম তোমরা মনে রাখতে পারো, বদার্ডের আর একটা সিনোনিম হয় কনসার্ন, মনে থাকবে কি হয় না, এখানে আমরা কনসার্ন মনে রাখতে পারি। কনসার্ন মানেও বদার্ডের সিনোনিম, কিন্তু কোনো কিছুই তাদেরকে সমস্যার সৃষ্টি করেনি। এ বিট, একটুকু, ইন ডিউ কোর্স, ঠিকঠাক সময়, আই হ্যাড মাই ডিনার, আমি আমার সন্ধ্যার খাবার খেলাম, রাতের খাবার খেলাম। অ্যান্ড ডোজড অফ, এই ডোজড অফ মানে হচ্ছে ঝিমোনো, হালকা হালকা ঘুম আসা। অন মাই সিট, তিনি তার সিটে বসে ঝিমোচ্ছিলেন। নেক্সট কী আছে দেখো, অ্যাট 11 PM, ঠিক রাত 11টার সময়, অরসো বা ওর কাছাকাছি সময়, আই ওক আপ, আমি উঠে পড়লাম। উইথ সাম আনএজ, কোনো কিছু সমস্যার জন্য। ইজ মানে সহজ, আনএজ মানে অসহজ বা অসুবিধা হওয়া। আই ওয়াজ সোয়েটিং, আমি কী করছিলাম না, ঘামাচ্ছিলাম। এখানে এক্সক্লেমেশন সিম্বলটা বোঝাচ্ছে যে কোনো কিছু একটা আশ্চর্যকর ঘটনা। দ্য কোচ ওয়াজ পিচ ডার্ক, কোচের ভেতরটা বা কম্পার্টমেন্টটা ছিল খুব কালো অন্ধকার, কুচকুচে অন্ধকার। অ্যান্ড আই হার্ড দ্য প্যাসেঞ্জার্স, এবং আমি যাত্রীদের শুনতে পেলাম। সেইং, কি বলছিল, সামথিং ইন অ্যানিমেটেড হিন্দি, কোনো কিছু একটা উত্তেজিত হিন্দিতে তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট, যে দ্য জেনারেটর অফ আওয়ার কার হ্যাড গান আউট অফ অর্ডার, যে আমাদের যে ইঞ্জিনের যে জেনারেটরটা সেটা সমস্যা সৃষ্টি হয়েছে বা খারাপ হয়ে গেছে। আউট অফ অর্ডার মানে অর্ডারে চলছে না এরকম। অ্যান্ড আওয়ার ট্রেন, এবং আমাদের ট্রেনটাও। ইন অর্ডার টু অ্যাড্রেস দ্য ইস্যু, এই সমস্যাটাকে সমাধান করার জন্য, দ্য ট্রেন ওয়াজ স্টাক ইন এ মাইনর বিহার স্টেশন ফর এ প্রেটি লং টাইম। এই যে সমস্যাটা, কি সমস্যাটা না, জেনারেটরটা যে খারাপ হয়েছে সেটাকে সমাধান করার জন্য ট্রেনটা কোথায় আটকে ছিল, ওয়াজ স্টাকড ইন এ মাইনর বিহার স্টেশন, বিহারের একটা ছোট্ট স্টেশনে অনেকক্ষণের জন্য, অনেক সময় ধরে। সিন্স আই কুড নট ডু মাচ অ্যাবাউট ইট, যেহেতু বক্তা এই সমস্যাটা সমাধান করতে পারেন না, আই ট্রাইড টু সিক কমফর্ট ইন স্লিপ, তিনি যেহেতু এই সমস্যাটা সমাধান করতে পারবেন না, তাই তিনি এটাতে নাক না গলিয়ে ঘুমিয়ে গেলেন এবং আরাম খুঁজলেন। দ্য রিয়েল অডিয়াল স্টার্টেড নেক্সট মর্নিং,
কি হলো না, যে অডিয়াল মানে হচ্ছে মৌখিক, ওরাল, যে নিজেদের মধ্যে যে কথোপকথনটা শুরু হলো পরের দিন সকালে। অডিয়াল মানে কি বললাম, যে কথোপকথন, দ্য রিয়েল অডিয়াল, সত্যিকারের যে মৌখিক কথোপকথনটা শুরু হলো পরের দিন সকালে। দ্য জেনারেটর কুড নট বি ফিক্সড, যে জেনারেটরটা ঠিক করা যেতে পারে না। অ্যান্ড দ্য ট্রেন হ্যাড রিজিউম দ্য জার্নি, কিন্তু সেই অবস্থাতে ট্রেনটা তার যাত্রা শুরু করলো। রিজিউম করা মানে কোনো কিছু আবার পুনরায় শুরু করা। উই ওয়ার ইনটু উত্তরপ্রদেশ, আমরা ছিলাম উত্তরপ্রদেশে। ইট ওয়াজ প্রবাবলি বিটুইন 45 ডিগ্রিজ অ্যান্ড 50 আউটসাইড, এটা ছিল সম্ভবত 45 থেকে 50 ডিগ্রি বাইরে। অ্যান্ড নট মাচ লেস ইনসাইড, যেহেতু এসি চলছে না, জেনারেটর খারাপ, তাই কম্পার্টমেন্টের ভিতরেও কিন্তু এতটা কম গরম ছিল না। মোর ওভার, উপরন্তু দ্য এয়ারটাইট গ্লাসেস এনশিওর্ড, এর উপরে কি ঘটেছে না, যেহেতু বাতাস চলাচল করতে পারে না, সেই জন্য তাপের আদান প্রদান হচ্ছে না এয়ারটাইট গ্লাসের মধ্য দিয়ে। ওই বাতাস না চলাচল করা গ্লাসের মধ্য দিয়ে যেহেতু বাতাসের চলাচল হচ্ছে না, সেই জন্য এনশিওর্ড আনবিয়ারেবল সাফোকেশান, সেই জন্য কি হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। সাফোকেশান হওয়া মানে নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, শ্বাসরুদ্ধ হয়ে যাও, সাফোকেশানের অর্থ হচ্ছে এটা। সেই জন্য ওই এয়ারটাইট গ্লাসের জন্য যাত্রীরা কি করছিল না, আনবিয়ারেবল মানে অসহ্য, সাফোকেশান শ্বাসরুদ্ধ অনুভব করছিল সবাই। উই ওয়ার শিডিউল টু রিচ নিউ দিল্লি অ্যাট অ্যারাউন্ড 10 AM, আমাদের কথা ছিল নিউ দিল্লিতে পৌঁছানোর সকাল 10টার কাছাকাছি। বাট অন এনকোয়ারি, কিন্তু জিজ্ঞেস করে খোঁজ নিয়ে জানা গেল, আই গট টু নো, আমি জানতে পারলাম দ্যাট, যে দিল্লি বহুত দূর হ্যাঁ, যে হিন্দিতে তারা বলছে যে দিল্লি অনেকটাই দূর। অনলি 10 আওয়ার্স অ্যাওয়ে, আরও 10 ঘন্টা দূরে। ইন দ্যাট ফার্নেস অফ এ ট্রেন, এখানে ফার্নেস মানে হচ্ছে চুল্লি, তোমরা শুনেছো যে ব্লাস্ট ফার্নেস বলা হয়, যেখানে আগুন জ্বলে। ট্রেনের ভেতরটা এতটাই গরম, সেখানে চুল্লির মতো মনে হচ্ছিল। উই ক্যারেট অন অ্যান্ড রিচড আওয়ার ডেস্টিনেশন 12 আওয়ার্স বিহাইন্ড শিডিউল। ক্যারেট অন মানে চালিয়ে যাওয়া, আমরা গেলাম, অ্যান্ড রিচড এবং পৌঁছালাম, আওয়ার ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে কোনো জায়গার দিকে যখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলকে বলা হয় ডেস্টিনেশন। 12 আওয়ার্স বিহাইন্ড শিডিউল, 12 ঘন্টা পরে পৌঁছালো, যখন পৌঁছানোর কথা ছিল তার 12 ঘন্টা পরে পৌঁছালো। নেক্সট, এবার আমি যদি এগুলোর অ্যান্সার করি তাহলে এখন আমাদের করা যেতে পারে বা সুবিধা হবে। এক্সাইটেড মানে কি বললাম, যে এখানে বলা ছিল, তোমরা মনে করে দেখো যে অ্যানিমেটেড, হিন্দিতে তারা কথা বলছিল উচ্চস্বরে, তাহলে এখানে এক্সাইটেডটার বদলে আমরা অ্যানিমেটেড লিখতে পারি। ট্রাবলড মানে হচ্ছে ইস্যু, ট্রাবলড মানে ইস্যু, তাই না, এখানে আছে ইস্যু। আচ্ছা, রিপেয়ার্ড মানে হচ্ছে ফিক্সড। আচ্ছা, হিট চেম্বার মানে হচ্ছে বললাম ফার্নেস, ফার্নেস, এই যে ইস্যু এখানে আছে, ফার্নেস এখানে আছে। আচ্ছা, অ্যানিমেটেড এখানে আছে, রিপেয়ারটা এখানে আছে, সবগুলো আমি গোল করে দিলাম, তোমরা এগুলো খুঁজে নেবে, বোঝা গেল। নেক্সট কী আছে দেখো, টিক দ্য রাইট অ্যান্সার। ইট ওয়াজ এ হিউজ লাক্সারি হেয়ার, বলছে ইট ওয়াজ এ হিউজ লাক্সারি, তাহলে হেয়ার লাক্সারি ইমপ্লাইজ, লাক্সারি কী অর্থ বহন করবে, লাক্সারির মাধ্যমে কী বোঝায়, সামথিং দ্যাট ইজ ভেরি কমফোর্টেবল, ভেরি রেয়ার, এ প্রিভিলেজ নট ইজিলি অ্যাফোর্ডেবল, এটাই হবে যে একটা প্রিভিলেজ, একটা সম্মান বা একটা সুযোগ যেটা সহজে পাওয়া যায় না। নেক্সট আছে দ্য ফার্স্ট হ্যাসেল ওয়াচ, যে প্রথম যে সমস্যাটা কী ছিল, প্রথম সমস্যাটা ছিল না বক্তা বা তার সঙ্গী সাথীরা কী ভুলে গেছিলো না, টিকিট আনতে ভুলে গেছিলো তারা, লিভিং দ্য টিকিটস বিহাইন্ড। নেক্সট আছে হোয়েন দ্য ইলেকট্রিসিটি ইন দ্য ট্রেন ওয়েন্ট আউট দ্য ন্যারেটার ওয়াচ, যখন যে বিদ্যুৎটা চলে যায় তখন ন্যারেটার কী করছিলেন, বক্তা কী করছিলেন, বক্তা ঘুমোচ্ছিলেন, সেই জন্য তো তিনি উঠলেন, এটা হবে স্লিপিং। When the AC was off, the airtight windows increased the suffocation, lessen the suffocation, were removed, did not make much a difference, কোনো কিছু সমস্যা সৃষ্টি করেনি না, ওটা সাফোকেশনটা চলে গেছিলো। When the AC was off, the airtight windows কী করেছিল না, সাফারিংটাকে কমিয়ে দিয়েছিল না, ওটা সাফারিংটাকে সরিয়ে দিয়েছিল না, ইনক্রিজ দ্য সাফোকেশন না কী করেছিল না, শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার যে অবস্থাটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। It was surprising to the narrator that he was সোয়েটিং, কিন্তু বক্তা যেহেতু একটা এসি কোচে ঘুমাচ্ছিলেন, তার হঠাৎ ঘুম আসতে তিনি দেখলেন যে তিনি ঘেমে গেছেন, তাহলে ওই ঘেমে যাওয়াটাকে তিনি আশ্চর্য বলে ভাবছেন, যে তিনি ভাবতেই পারেন যে একটা এসি কোচে কী করে ঘামাতে পারেন।
When the narrator woke up next morning, the train was stuck. Going through the repair work, moving, was going back to its originating station. যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাচ্ছিল বা চলছিল। গোয়িং থ্রু দ্য রিপেয়ার ওয়ার্ক, যে সারাইয়ের কাজ চলছিল না, স্টাক, একটা বিহারের স্টেশনে কী করেছিল না, আটকে গেছিলো। ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইদার ট্রু আর ফলস, যেগুলো ট্রু ফলস করতে বলেছে। দ্য ট্রেন ওয়াজ হাওড়া বাউন্ড, না, এটা ফলস হবে। হাওড়া বাউন্ড মানে যে হাওড়ার দিকে যাচ্ছিল, না, ফ্রম হাওড়া টু নিউ দিল্লি। সাপোর্টিং সেন্টেন্স এটা হবে যে হাওড়া থেকে নিউ দিল্লি যাচ্ছিলো, সেই জন্য এটা ফলস হবে। দ্য স্টেশন হোয়ার দ্য ট্রেন স্টুড ফর লং ওয়াজ এ বিগ জাংশন, না, এটা একটা ছোট জাংশন ছিল বিহারে, তাই না? কি ছিল না, এটা একটা ছোট স্টেশন ছিল বিহারের, সেই জন্য এটাও ফলস হবে, তাই তো। দ্য ট্রেন ওয়াজ স্টাক ইন এ মাইনর বিহার স্টেশন ফর এ প্রিটি লং টাইম, অনেকক্ষণের জন্য একটা বিহারের ছোট স্টেশনে আটকে ছিল। এসি ওয়াজ রিস্টোর্ড ইন দ্য ট্রেন, না, এসিটাকে কি সারাই করা হয়েছিল, না, এসিটা সারাই করা যায়নি। ক্যান নট বি ফিক্সড লেখা আছে ওখানে, তাই জেনারেটার কুড নট বি ফিক্সড। জেনারেটার যদি না ঠিক হয় তাহলে এসি কী করে চলবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে বলেছে হোয়াট স্টার্টেড টু টার্ন এ ড্রিম জার্নি ইনটু এ ব্যাড ড্রিম, কি শুরু করে দিয়েছিল যে স্বপ্নের যাত্রাটাকে একটা খারাপ স্বপ্নে পরিণত করতে, না, দ্য ইস্যু ইন জেনারেটার, জেনারেটার যে ইস্যুটা হয়েছিল সেটাই স্বপ্নের জার্নিটাকে একটা বাজে রকমের বা একটা খারাপ রকমের স্বপ্নে পরিণত করেছিল। তাহলে এটা কি হবে না, দ্য ইস্যু ইন জেনারেটার স্টার্টেড টু টার্ন এ ড্রিম জার্নি ইনটু এ ব্যাড ড্রিম। হাউ ডিড দ্য ন্যারেটার সিক কমফোর্ট, ন্যারেটার বক্তা কী করে আরাম খুঁজছিলেন। দ্য ন্যারেটার ট্রাইড টু সিক কমফোর্ট ইন স্লিপ, ন্যারেটার ঘুমিয়ে ঘুমিয়ে আরাম খুঁজছিলেন, চেষ্টা করছিলেন যাতে ঘুমিয়ে তিনি আরাম পান। হোয়াই ওয়াজ ইট সো সাফোকেটিং, ইট ওয়াজ সো সাফোকেটিং ডিউ টু এয়ার টাইট গ্লাসেস, যেহেতু জানালার মধ্য দিয়ে বাতাস পাস করতে পারছে না, সেই জন্য কি হয়েছিল না, ওখানে সাফোকেশান হচ্ছিল। এতজন আছে সেখানে, সবাই কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, সেই জন্য সেখানে শ্বাস প্রশ্বাসে সবার সমস্যা হচ্ছিল। হোয়েন ওয়াজ দ্য শিডিউল অ্যারাইভাল অফ দ্য ট্রেন অ্যাট নিউ দিল্লি, যে নিউ দিল্লিতে ট্রেনটা কখন পৌঁছানোর কথা ছিল, না, দ্য শিডিউল অ্যারাইভাল অফ দ্য ট্রেন অ্যাট নিউ দিল্লি ওয়াজ অ্যারাউন্ড 10 AM, ঠিক 10টার সময় ট্রেনটা নতুন দিল্লিতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা কি দেখলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে, ওখানে লেটে ছিল, যত সম্ভব 12 ঘন্টা লেটে ছিল।